আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, যারা অনলাইন এবং অফলাইনে আছেন, আলহামদুলিল্লাহ আমরা কোরআনে কারিমের তাফসিরে ইতিপূর্বে অনেকগুলো সূরা থেকে আমরা আলোচনা করেছি। গত তাফসিরে আমরা কোরআনে কারিমের প্রথম সূরা ১ নম্বর সূরা আল ফাতিহার সংক্ষিপ্তভাবে তাফসির করেছি। আজকের তাফসিরে কোরআনে কারিমের দ্বিতীয় সূরা আল বাকারার প্রথম পর্বের তাফসির শুরু করব ইনশাআল্লাহ। সূরা আল বাকারা এটি কোরআনে কারিমের ১১৪টি সূরার মধ্যে সবচাইতে বড় সূরা। এই সূরাটির মতো কোরআনে কারিমে আর দ্বিতীয় এত বড় কোনো সূরা কোরআনে কারিমের মধ্যে নেই। এটি কোরআনে কারিমের প্রথম পারা, দ্বিতীয় পারা, এমনকি তৃতীয় পারার মধ্যে গিয়ে এই সূরা আল বাকারা সমাপ্ত হয়েছে। সূরা আল বাকারার ২৮৬টি আয়াতে কারিমা রয়েছে। এই সূরাটি মাদানী সূরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিলকৃত সূরা। মুফাসসিরিন ইকরাম বলেন, এই সূরার কিছু কিছু আয়াতে কারিমা মক্কা মুকাররমায় থাকাকালীন অর্থাৎ হিজরতের আগেও কিছু কিছু আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তবে এর অধিকাংশ আয়াতে কারিমা হিজরতের পরেই নাজিল হয়েছে। এ কারণে সূরাটিকে, সূরা আল বাকারাকে মাদানী সূরা হিসেবেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সূরাটি এমন একটি সূরা যে সূরার মধ্যে আছে একটি আয়াত, যে আয়াতটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন আ'যামু আয়াহ, অর্থাৎ মহান আয়াত। এই মহান আয়াত সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াতে কারিমা, যেটিকে আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসি নামে যে আয়াতটি পরিচিত, সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াতে কারিমা। তাহলে এই সূরার একটি আয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'যামু আয়াত বলেছেন। এই সূরার শেষ দুটি আয়াত, খাওয়াতিমে সূরা আল বাকারা, মানে সূরা আল বাকারার শেষ দুটি আয়াত, এই দুটি আয়াতে কারিমাও অত্যন্ত ফজিলতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি আয়াতকেও নূর বলেছেন, যে নূরগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে প্রদান করেছেন। আর কোনো জাতিকে, আর কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই নূর দান করেন নাই। সুবহানাল্লাহ। সূরা আল বাকারার ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরা আল বাকারা ইয়ানফিরুশ শায়তান মিনাল বাইত। কোন রওয়ায়াতে আসছে ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরা আল বাকারা। যেই ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয়, সূরা আল বাকারা পাঠ করা হয়, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকেই দেখা যায়, আমরা বলি যে আমাদের ঘরে জিন আছে, শয়তান আছে, খারাপ কিছুর আসর হয়, জিন অনেক অনিষ্ট করে। অনেকে জিনের অত্যাচার, শয়তানের অত্যাচার ঘরের মধ্যে এরকম অনুভব করে, এবং অনেক শিরকের আশ্রয় নিয়ে অনেক তাবিজ, তোমার এটা সেটা বিভিন্ন কিছুর মাধ্যমে শিরকের আশ্রয় গ্রহণ করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুষ্ট শয়তান, দুষ্ট জিনকে তাড়ানোর জন্য
সূরা আল বাকারাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা হিসাবে নির্ধারণ করেছেন যে যেই ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হবে সেই ঘরে শয়তান থাকবে না, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যাবে। তাহলে প্রত্যেক ঘরে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করাটা মুমিনদের উচিত। সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল বাকারা। আল বাকারা মানে হলো গাবি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের যুগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেই গাবি জবাইয়ের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এই সূরার মধ্যে মুসা আলাইহিস সালামের সময়ের এবং বনি ইসরাইলের অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে উল্লেখ করেছেন। তো অনেকগুলো ঘটনার মধ্য থেকে এই গাবি জবাইয়ের ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই ঘটনাটাকে উপলক্ষ করেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল বাকারা। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে শুরু করে 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো আদেশও দেন নাই, কোনো নিষেধও করেন নাই। মানে সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে, পৃথিবীর মানুষকে কোনো আদেশও করেন নাই এবং কোনো নিষেধও করেন নাই। 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করে রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করেছেন। অর্থাৎ কোরআনে কারীম এটি পৃথিবীর সকল মানুষের জন্য নাজিল হয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম সম্বোধনটা করেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষ। আর 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিষেধাজ্ঞাটি আরোপ করেছেন। অর্থাৎ কোরআনে কারীমের এই সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আদেশও দেন নাই, নিষেধও করেন নাই। সূরা আল বাকারার 20 নম্বর আয়াত পর্যন্ত কোনো আদেশও করেন নাই, নিষেধও করেন নাই। 21 নম্বর আয়াতে প্রথম আদেশ আর 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নিষেধ করেছেন। তো 21 নম্বর আয়াতে কারিমায় যে আদেশটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আদেশ, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের আদেশ, তাওহীদুল ইবাদার আদেশ। 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধাজ্ঞাটি করেছেন সেটি শিরকের নিষেধাজ্ঞার আয়াত। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ মেনে নেওয়া এবং শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে প্রথম নির্দেশটি দিয়েছেন তাওহীদের, সর্বপ্রথম নিষেধাজ্ঞাটি দিয়েছেন শিরকের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার প্রথমে 1 থেকে 5 এই 5টি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের বর্ণনা দিয়েছেন। অর্থাৎ সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করেছেন। প্রথমত মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত বর্ণনা করেছেন। 6 এবং 7 এই দুটি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে, অর্থাৎ মুমিনের বিপরীত, মুত্তাকিনের বিপরীত যে কাফেরগণ, কাফেরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুটি আয়াতে কারিমা এখানে নাজিল করেছেন। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন 13টি আয়াতে কারিমায় শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের ব্যাপারে নাজিল করেছেন, যেই সম্প্রদায়টি হলো মুনাফিক। অর্থাৎ তারা মুমিনও না, কাফেরও না, মূলত কাফের, কিন্তু তারা নিজেদেরকে কাফের মনে করে না বা কাফের হিসাবে পরিচয় দেয় না, পরিচয় দেয় মুমিন হিসেবে, কিন্তু মূলত তারা কাফের। এই যে মুনাফিক, মুমিন আর কাফেরের মাঝখানে যে চক্রটি, এই মুনাফিকটা কাফেরের চেয়ে ইসলামের জন্য বেশি ক্ষতিকর।
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে মাত্র 2টি আয়াতে কারিমা নাজিল করেছেন, আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 13টি আয়াতে কারিমায় শুধু মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকদের ব্যাপারে রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা মূল আয়াতে কারিমার আলোচনায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। এই সূরার 1 নম্বর আয়াতে কারিমা হলো আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই 3টি হুরুফে মুকাত্তাআত, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন কয়েকটি হরফ। কোরআনে কারিমের অনেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই হুরুফে মুকাত্তাআত গুলো আলোচনা করেছেন। এই হুরুফে মুকাত্তাআত গুলোর অর্থের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম থেকে অনেকগুলো পর্যালোচনা এসেছে। মুফাসসিরিনে কেরামদের অধিকাংশ, জমহুর মুফাসসিরিনে কেরাম বলেন যে এই হুরুফে মুকাত্তাআত গুলোর অর্থ বা এর মুরাদ, এর উদ্দেশ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এর বাহিরে পৃথিবীর কোনো মানুষ এই হুরুফে মুকাত্তাআতের অর্থ সম্পর্কে অবগত নয়। তবে কেউ কেউ এই হুরুফে মুকাত্তাআতের ব্যাখ্যা করা বা তাফসীর করা এটাকে জায়েজ মনে করেছেন। এজন্য কেউ কেউ এগুলোর অর্থ ব্যাখ্যা করেছেন। তবে এই হুরুফে মুকাত্তাআত এটি আরবি ভাষার একটি অলংকার। আরবি ভাষার ক্ষেত্রে এই হুরুফে মুকাত্তাআতের ব্যবহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, জাহেলি যুগে ছিল। এই কারণে কাফেররা অনেক বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন বা সমালোচনা করেছেন, কিন্তু এই হুরুফে মুকাত্তাআতের ব্যাপারে কোনো কাফের, কোনো মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে নাই। তার অর্থ এই যে অলংকার, আরবি ভাষার যে অলংকার, আরবি ভাষার যে ব্যবহার, যে শুরুতে আলিফ লাম মিম, এটা সেই যুগের আরবি ভাষাভাষী সকলেই অবগত ছিলেন। আর এই হুরুফে মুকাত্তাআত, এই হরফগুলো ব্যবহার করা হয় কোনো একটি গুরুত্বপূর্ণ কথা বা কোনো একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার আগে এই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয়। অর্থাৎ পৃথিবীর মানুষকে বা যে কোনো সভায়, যে কোনো মাহফিলে, যে কোনো মঞ্চে যখন একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হবে, তার আগে আরবেরা আরবি ভাষায় এরকম হুরুফে মুকাত্তাআত ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেন যে এর পরে যে কথাটি হবে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা আসতেছে। তখন মানুষ সবাই মনোযোগ দিয়ে পরের কথাটা শোনার জন্য অপেক্ষা করতেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেখানে যেখানে হুরুফে মুকাত্তাআতের ব্যবহার করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন সেটি হলো কোন কোন জায়গায় রব্বুল আলামিন কোরআনে কারিমের ব্যাপারে কথা বলছেন, আবার কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ব্যাপারে কথা বলেছেন। যেমন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম বলে এর পরে যেই বাক্যটা বলছেন সেটি হলো কোরআনে কারিমের ব্যাপারে, কিতাবের ব্যাপারে বলছেন। কিন্তু আবার সূরা আলে ইমরানের শুরুতেও আল্লাহ রাব্বুল আলামিন এই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম বলে এরপরে রাব্বুল আলামিনের তাওহীদের বর্ণনা দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন বলার পরে
কিতাবে হাকিম, কোরআনে হাকিমের বর্ণনা দিয়েছেন, কোরআনে হাকিমের কথা বলছেন। এরকম এক একটি সূরায় রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ দুইটির যে কোনো একটি, হয় কোরআনে কারিমের ব্যাপারে অথবা আল্লাহ রব্বুল আলমিনের তাওহীদের ব্যাপারে রব্বুল আলমিন হুরুফ মুকাত্তাআতের পরে আলোচনা করেছেন। এখানে আল্লাহ রব্বুল আলমিন শুরুতেই হুরুফ মুকাত্তাআত বলে, তারপরে বলছেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব। এই যালিকা মানে হাজাল কিতাব। সকল মুফাসসিরিন ইকরাম বলছেন যালিকাল কিতাব অর্থ হলো হাদাল কিতাব, এই কিতাবটি। জালিকা মানে একটু দূরবর্তী জিনিসকে বোঝানোর জন্য আরবি ভাষায় জালিকা ব্যবহার করা হয়। হাজা হলো নিকটবর্তী জিনিসকে বোঝানোর জন্য। তো কোরআনে কারিম আমাদের সামনে, কিন্তু মাঝে মাঝে অনেক সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝানোর জন্য জালিকা ব্যবহার করা হয়। অর্থাৎ এই কিতাবটা যদিও আমাদের সামনে, কিন্তু এটার মূল কপিটা অনেক দূরে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, এটার মূল কপি হলো লাওহে মাহফুজ, তো সেটা অনেক দূরে। আবার এটা যিনি নাজিল করেছেন তিনি এখানে না, তিনি ফিস সামা, তিনিও ঊর্ধ্ব আকাশে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাজাল কিতাব না বলে বলছেন যালিকাল কিতাব, এই কিতাবটি। এখানে যে আলিফ লাম, এই আলিফ লাম দ্বারা কোরআনে কারিমকে বোঝানো হয়েছে, মানে আল কিতাব মানে আল কোরআন, এই কিতাবটি। লা রাইবা ফীহ, লা রাইবা ফীহ মানে লা শাক্কা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই, কোনো ধরনের ভুল ত্রুটির অবকাশও নেই। লা রাইবা মানে লা শাক্কা লা খতা ফিহ, অর্থাৎ এই কোরআনে কারিমের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, তেমন কোনো ভুল ত্রুটির অবকাশ সম্ভাবনাও নাই। অর্থাৎ এটা সন্দেহ মুক্ত, ত্রুটি মুক্ত একটি গুরুত্বপূর্ণ কিতাব। আর এটার কাজ কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করেছেন? হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদেরকে রাস্তা দেখাবে, মুত্তাকিনদেরকে পথ প্রদর্শন করবে। তাহলে কোরআনে কারিমের হেদায়েত পেতে হলে, কোরআনে কারিমের যথার্থ হেদায়েত পেতে হলে মুত্তাকিন হতে হবে, তাকওয়া লাগবে। তবে কোরআনে কারিম মুত্তাকি ছাড়াও রাস্তা দেখাবে। যেমন সূরা আল বাকারার এই সূরার এই 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কেন অবতীর্ণ করা হয়েছে? হুদাল লিন্নাস, পৃথিবীর সকল মানুষকে হেদায়েত দেখানোর জন্য, রাস্তা দেখানোর জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন হুদাল লিন্নাস, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহ পাক বলছেন কোরআনে কারিম রাস্তা দেখাবে, হেদায়েত দেখাবে। তাহলে মানুষদেরকে কি রকম রাস্তা দেখাবে আর মুত্তাকিনদেরকে কি রকম হেদায়েত দিবে? আমরা সূরা আল ফাতিহার তাফসিরে বলছিলাম যে হেদায়েত দুই ধরনের। একটি হেদায়েত হলো রাস্তা দেখিয়ে দেওয়া, যে জান্নাতে কোন দিক দিয়ে যেতে হবে, কিভাবে যেতে হবে, রাস্তাটা চিনিয়ে দেওয়া, দেখাই দেওয়া। আরেকটা হেদায়েত হলো একেবারে সরাসরি নিজে হাতে পৌঁছাই দেওয়া, যে জায়গায় যেতে চাচ্ছে সেখানে তাকে পৌঁছাই দেওয়া, এটাও হেদায়েত। তো কোরআনে কারিম দুই ধরনের হেদায়েত করবে। সাধারণ মানুষকে হুদাল লিন্নাস, সাধারণ মানুষকে ঈমানের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা, জান্নাতের রাস্তা কোরআনে কারিম দেখিয়ে দিবে, এটা হলো হুদাল লিন্নাস। আবার যারা এই হেদায়েত পাওয়ার পরে
যখন জান্নাতে পৌঁছার জন্য তারা প্রচেষ্টা চালাবে, মূল মানজিলে মাকসুদে পৌঁছার জন্য চেষ্টা চালাবে, তখন তারা মুত্তাকিন হয়ে যাবে। আর কোরআনে কারীম মুত্তাকিনদেরকে যে হেদায়েতটা দিবেন সেটা হলো একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সাধারণ মানুষকে কোরআন একটা হেদায়েত দিবেন, মুত্তাকিনদেরকে কোরআনে কারীম আরেকটা হেদায়েত দিবেন। সাধারণ মানুষ কোরআনের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে, আল্লাহর পরিচয় খুঁজে পাবে, আল্লাহর রুবুবিয়ত খুঁজে পাবে, আল্লাহর উপরে ঈমান আনার রাস্তা খুঁজে পাবে। আর মুত্তাকিন এই কোরআনে কারীমের ভিতরে যা হুকুম আহকাম বিধি বিধান আছে সেই আলোকে নিজেকে গঠন করে জান্নাতে যাওয়ার হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারীম এই কিতাবটি হেদায়েত দিবে, রাস্তা দেখাবে মুত্তাকিনদেরকে। মুত্তাকিন কাকে বলে? মুত্তাকিন হলো আল্লাযীনা ইয়াত্তাকুনান নার, যারা জাহান্নামকে ভয় করে তারা মুত্তাকিন। যারা আল্লাহর আযাবকে ভয় করে তারা মুত্তাকিন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গুনাহ ছেড়ে দেয় তারা মুত্তাকিন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহর আনুগত্য করে তারা মুত্তাকিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই মুত্তাকিন কাকে বলে, তাকওয়া কাকে বলে, আমাকে একটু শিখিয়ে দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আপনি কি কখনো এমন রাস্তায় ভ্রমণ করেছেন যে রাস্তার দুই পাশে কাঁটা গাছ, কাঁটা গাছের মাঝখান দিয়ে এরকম রাস্তায় কোনোদিন আপনি গিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ গিয়েছি। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পাশে কাঁটা গাছ রাস্তাকে চেপে ধরে আসছে, এর মাঝখান দিয়ে আপনি হাঁটতেছেন। তো এই মাঝখান দিয়ে হাঁটার সময় আপনি যেভাবে সতর্কতা অবলম্বন করেন, মানে আপনি আপনার জামাকে টেনে ধরেন, লুঙ্গিকে টেনে ধরেন যাতে কাঁটা গাছের সাথে না আটকে যায়, এই রাস্তায় চলার নামটাই হলো তাকওয়া। এরকম কাঁটাওয়ালা দুই পাশে কাঁটা গাছ, এইরকম রাস্তার মাঝখান দিয়ে চলার নাম হলো তাকওয়া। অর্থাৎ আমি আপনি পৃথিবীতে যেই জায়গায় তাওহীদের উপরে দ্বীনের উপরে চলতে চাচ্ছি, এর চতুর্দিক থেকে কুফর, নেফাক, শিরিক, বেদাত, মাসিয়াত, ফিসক সমস্ত রকমের কাঁটা চেপে ধরে আছে। এর মাঝখান দিয়ে সতর্কতা অবলম্বন করে তাওহীদের উপরে ইস্তেকামত থাকা, চলা, এটার নাম হলো তাকওয়া। তো যারা এরকম চলতে চাইবে তাদেরকে হেদায়েতের জন্য আসতে হবে কোরআনের কাছে, কোরআনে কারীমের কাছে। কোরআনে কারীমের কাছে সে না আসলে তো এই তাকওয়ার রাস্তার উপরে চলা তার পক্ষে সম্ভব হবে না। আর তাকওয়ার উপরে চলতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। কারণ জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রত্যেক জায়গায় বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। তাহলে তাকওয়াবিহীন জীবনযাপন করলে সে জান্নাতে যেতে পারবে না।